নমস্কার, দক্ষিণ সুযোগের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি সাতনা গান্ধী এলাকায়। আজ চতুর্থী। চতুর্থীর দিন চণ্ডীপাঠ করবার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পাপাই সিদ্ধান্ত এবং পার্থ সিদ্ধান্ত। দুজনকে আমি স্বাগত জানাবো। প্রথমে আপনার কাছে আসবো, চণ্ডীপাঠ আর আসলে চণ্ডীটা কি? এক কথায় বলতে গেলে দেবী চণ্ডী হচ্ছে মার্কণ্ড পুরাণ অন্তর্গত বেদব্যাসের দ্বারা রচিত 700 শ্লোকের সমন্বিত একটি শাস্ত্র। যে শাস্ত্রটির মধ্যে আমরা প্রথমেই পাই যে চণ্ডী হচ্ছে একটা এমনই শাস্ত্র যে শাস্ত্রের মধ্যে পুরাকালের অসুর নিধনের যে যুদ্ধ কাহিনী, মহিষাসুরের প্রবল অত্যাচারে দেবতাদিগকে স্বর্গচ্যুত হতে হয়েছিল এবং দেবীর বরে পুনরায় আবার দেবতারা সেই স্বর্গ ফিরে পায়। মহিষাসুর নিধনের যে কাহিনী, সেই কাহিনীগুলোই এই শাস্ত্রে বর্ণিত হয়েছে। এক কথায় চণ্ডী ইজ নট এ বুক অফ প্র্যাকটিক্যাল এথিক্স বাট অফ দি স্পিরিচুয়াল লাইফ। এটি একটি এমন গ্রন্থ যে গ্রন্থ সাধারণ গ্রন্থ নয়, যে গ্রন্থ পাঠ করলে মানুষ্যগণ ঈশ্বরে পরিণত হয় এবং মনের দিক থেকে একটি তৃপ্ততা লাভ হয় বা ভক্তিপূর্ণ চিত্ত আমরা লাভ করতে পারি। তাই আমাদের সকলকে এই দেবী মাহাত্ম্য বা চণ্ডী পাঠ করা উচিত। যেমন দুর্গাপুজোতে, একটি সাধারণত শারদীয়া দুর্গাপুজোতে পূজা, হোম, বলিদান এবং স্নাপন মানে দেবীর মহাস্নান, এই 4টি বিষয় থাকে বলে আমরা এই দেবী দুর্গাপূজাকে মহাপূজা বলে থাকি। ঠিক তার পাশাপাশি এই চণ্ডী পাঠ হচ্ছে একটি দেবী পূজার বিশেষ অঙ্গ, যে অঙ্গটা আমরা বাদ দিলে পূজা হানি হয় বা পূজা একটা অপরিপূর্ণতা লাভ করে। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য প্রতিটি শারদীয়া দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে পূজার শেষে কিছু, গোটাটা না পারলেও ক্রিয়ত অংশ অর্থাৎ কিছু অধ্যায় এই দেবী মাহাত্ম্য বা চণ্ডী পাঠ করা আমাদের কর্তব্য বলে মনে করি। প্রথমে আমরা চণ্ডী পাঠের প্রারম্ভে, এটি একটি শ্লোক নয়, এটি একটি লেখা কথা। হ্যাঁ, মায়ের যে আগমনী বার্তা, আমরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের যে মহালয়া প্রারম্ভে যেটা আমরা শুনে থাকি, সেটাই আমি একটু পাঠ করে শোনাচ্ছি। ওম আশ্বিনী শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাগত অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ীর জগৎ মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে, রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীতে মৃন্ময়ীতে আবাহন, আচিত শক্তি রূপিণী বিশ্বজননী স্বাগত স্মৃতিমণ্ডিতা প্রতিমা, মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। এটা আমরা চণ্ডীপাঠের প্রারম্ভে অর্থাৎ মহালয়াতে যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহালয়ের চণ্ডীপাঠ শুনে থাকি, তার প্রারম্ভেই এইটা পাঠ হয় বা পাঠ করে সেই বেতার তরঙ্গের আমরা মহালয়া শুনি। আচ্ছা, চণ্ডীপাঠ তো আসছে, তার পাশাপাশি দুর্গাপুজোর তো অনেকগুলি গল্পের উল্লেখ রয়েছে। তার মধ্যে অনেক জায়গায় দেখা যায় চতুর্থীর দিন থেকে দুর্গাপুজো শুরু হচ্ছে, দেবীর উদ্বোধন শুরু হচ্ছে চতুর্থীর দিন। তো সেই বিষয়টা একটি দুর্গাপূজার কল্প হচ্ছে প্রথমত 7টি কল্পে এই পূজা আরম্ভ হয়ে থাকে। এবার কল্প বিভিন্ন আছে, প্রতিপদাদি কল্প, ষষ্ঠাদি কল্প, সপ্তমাদি কল্প, অষ্টমাদি কল্প, কেবল মহাষ্টমাদি কল্প এবং কেবল মহানবমাদি কল্প। এই 7টি কল্পে মা পূজিত হন। বোধন শব্দের অর্থ হচ্ছে এক কথায় দেবীর জাগরণ, অর্থাৎ দেবীকে আহ্বান করে জাগরণ করা। এই যে এই জাগরণ বিষয়টি অর্থাৎ এই বোধনটি বিশেষত যে সমস্ত কৌলিক পূজা অর্থাৎ বাড়ির পূজা, সুপ্রাচীন পূজা, সেই সমস্ত বাড়িতে এই বোধন করে দেবীর পূজা হয়। কিন্তু বিশেষত
যেগুলো সার্বজনীন পূজা অর্থাৎ প্যান্ডেলে প্যান্ডেলে দেবী পূজিত হন, সেই সমস্ত মণ্ডপের পুজোগুলোতে সাধারণতভাবে আমাদের এদিকে ষষ্ঠীর দিন থেকেই পূজা আরম্ভ হয়। ষষ্ঠীর দিন সকালবেলায় ষষ্ঠীর দেবীর ঘট এনে দেবীর পূজা হয় এবং সন্ধ্যাকালে দেবীর বোধন বা মন্ত্রণাধিবাস অর্থাৎ দেবীকে আবাহন করা হয়। পরে সপ্তম্যাদিকল্প আরম্ভ হয়। এক কথায় আমাদের এদিকে পুজো যেগুলো হয় সেগুলো প্রচলিত হচ্ছে সপ্তম্যাদিকল্প। চতুর্থী দিনে কোথাও কোথাও হয়ে থাকে দেবীর চণ্ডীপাঠ, দেবীর পূজা, যেগুলো বোধনে কৃষ্ণ নবমাদি কল্প আরম্ভ হয়েছে, অর্থাৎ কৃষ্ণ প্রতিবাদাদি কল্প আরম্ভ থেকে 15 দিন পুজো হতে থাকে। সেই 15 দিন পুজো কোথাও কোথাও হয়ে থাকে, সেগুলোতে হবে। কিন্তু আমাদের সাধারণত সার্বজনীন মণ্ডপে এই ষষ্ঠীর দিন থেকেই পূজা আরম্ভ হয়। পরবর্তী শ্লোক আমি করব ব্রহ্মাকৃত শ্লোক, অর্থাৎ যখন চণ্ড মুণ্ডোদয় অসুরের অত্যাচারে যখন আমাদের ব্রহ্মা পদ্মজনী ব্রহ্মা ভয়ে ভীতস্ত হন, তখন ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। কিন্তু এদিকে দেবী মহামায়া তার নিদ্রাচ্ছন্ন মায়ায় বিষ্ণুকে ঘুমিয়ে রাখেন এবং সেই বিষ্ণুকে জাগরণ করার জন্য ব্রহ্মা আকুতি মিনতি করে। কিন্তু স্বয়ং তিনি আদেশ পান দেবী মহামায়ার যে বিষ্ণুকে জাগরিত করতে গেলে তুমি সর্বাগ্রে আমার স্তব করো। তারপরে বিষ্ণু জাগরিত হবে এবং অসুরদের সঙ্গে যুদ্ধে যুক্ত হবে। বিষ্ণু দেবী তো মহামায়া, ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। অর্থাৎ দেবী মহামায়া প্রতিটি জীবের মধ্যে নিদ্রারূপেও অবস্থান করছে। আমাদের ঘুমানো, ঘুমিয়ে ওঠা সবই দেবীর আশীর্বাদ বা একটা লীলা। তাই ব্রহ্মা সেই অসুরদ্বয়ের হাত থেকে রক্ষা পেতে যে দেবীর স্তব করেছিলেন, সেই স্তবটি আমি দেবী চণ্ডী অন্তর্গত এখানে পাঠ করে শোনাচ্ছি। ওম ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষৎকার স্বরতমেক্যা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধমাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रास्थिता नित्या यानुच्चार्य विशेषतः तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तवैव धार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैत्वात्पल्यते देवी तमत्सन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृति रूपान्ते जगतो अश्यो जगन्मयी महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्तञ्च सर्वस्यो गुणत्रयो विभागिनी कालरात्रिर्महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वां श्री त्वमीश्वरी त्वं ह्री त्वं बुद्धिरवदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टिः त्वं शान्ति एक्ष्वान्तिरेव च हरिगणी शूलिनी घोरा गदिनी चक्रनी तथा शङ्खनी चापिनी वाण्या भूषुण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सम्येभ्योऽस्तु सुन्दरी परापरणं परमा तमेव परमेश्वरी। এটি হলো ব্রহ্মাকৃত দেবী স্তোত্র বা দেবী স্তোত্র। হ্যাঁ, মুখস্থ আমরা নিত্য পাঠ করি এবং করতে করতে এগুলো মুখস্থ হয়ে যায়। অর্থাৎ আমাদের পাঠ করা উচিত, কারণ আমরা পৌরহিত্য কর্মে যুক্ত আছি এবং আমরা প্রতি বছর দুর্গা পূজা করি। দুর্গা পূজাতে করলেই তো চণ্ডীপাঠ করতেই হবে। চণ্ডীপাঠ বিনা ভগবতী দেবী দুর্গার পূজা হয় না, অতএব আমরা চণ্ডীপাঠটা করে থাকি। এবছর তো দুর্গা পুজো একদম শিডিউল যেগুলি রয়েছে একদম খুব প্যাকড আপ শিডিউল, কতটা খাটনি হবে মনে হচ্ছে? খাটনি তো আমাদের মতবারে হবে, একদম শুভ সকালে মায়ের প্রত্যেকদিন পূজা। এবার ষষ্ঠী থেকে আমাদের পূজা ওখানে শুরু হবে সালতলা দুর্গা মণ্ডপে, যেখানে আমি পূজা পাঠ করে থাকি। ষষ্ঠী আপনার 7:25 মধ্যে ষষ্ঠী শেষ। তারপর সপ্তমী পরের দিনকে সেই শুভ সকালে। অষ্টমীর দিনের কথা তো আর বলে লাভ নেই, তো
প্রচন্ডভাবে কষ্ট প্রত্যেক সেদিনই অষ্টমী, সন্ধি পুজো এবং নবমী। নবমী একদিনে মায়ের 3টে পুজো, সন্ধ্যাবেলায় মায়ের আবার আরতি। এই পুজো পাঠ করতে মানে এই যে পুজোর দিনগুলোতে যেমন আরাধনার মধ্যে থাকে, কতটা ভালো লাগে? খুবই ভালো লাগে, মায়ের পূজা পাঠ করি। পাপাইদা, পরবর্তী কি? পরবর্তী আমি দেবতাকৃত দেবী স্তব, অর্থাৎ যখন মহিষাসুরদেরকে বা মহিষাসুরকে দেবী বধ করলেন, বধ করার পর দেবী পুনরায় দেবতাদেরকে বর দিতে চেয়েছিলেন, অর্থাৎ ইন্দ্র আদি যত সমস্ত দেবতাগণ ছিলেন, দেবী অসুরকে বধ করার পর দেবতাগণ দেবী স্তব করলেন। দেবতাদের স্তব করার পর দেবী আবার প্রসন্ন হলেন। তো দেবতারা যে স্তব করেছিলেন সেটা এখানে 11 অধ্যায়ে বর্ণিত হয়েছে, আমি সেটাই কিঞ্চিৎ পাঠ করে শোনাচ্ছি। अथो 11 अध्याय। ओम ऋषिर्वाच दिव्याः ते तत्र महास्फुरन्ध्रे चन्द्रासुरवह्निपुरगमस्त्वं कात्यायनीं तुष्टिपुरीष्टलाभात् विकासि वक्त्राब्ज विकासिताशः देवी पवरनारतिहरे प्रसीद मातर जगदखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं तमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतोस्तमेका महीश्वरूपेण यतो स्थितासि अपां स्वरूपस्थितया तयैत्यत् अप्यायते कृष्णमलङ्गवीर्ये त्वं वैष्णवी शक्ति अनन्तवीर्या विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवि समस्तमेत्वत् त्वं वै प्रसन्ना भुवि मुक्तिहेतुः विद्याः समस्तास्तव देवि भेदा स्त्रिय समस्ता सकल जगत्सु तयैकया पुरितं वयोतत्काते स्तुति स्तव्य परापरक्तिः सर्वभूतो यदा देवी स्वर्गमुक्ति प्रदायिनी त्वं स्वात्वास्तुतये काव्यां भवन्तु परमक्तयः सर्वाश्च बुद्धिरूपेण्यां जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्तुते कलाकष्टादिरूपेण हरिनाम प्रदायिनी विश्वस्योपरतो शक्ते नारायणी नमस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वव्यारतसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी भुवनाश्रये गुणमये नारायणी नमस्तुते शरण्यागतो दीनार्त्या परित्राणिया परायणी सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते हंसयुक्तो विमानस्ते ब्रह्माणि रूपधारिणी कस्यां भत्सरिके देवी नारायणी नमस्तुते त्रिशूलचन्द्राहीधरे महावृषभवाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते मयूरकुक्कुटवृते महाशक्तिधरे नभे कौमारिरूप संस्थाने नारायणी नमस्तुते शंखचक्रो गदा संयो गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपी नारायणी नमस्तुते गृहीतग्रो महाचक्रे दंष्ट्राधृतव सुंदरे वराहरूपिणी शिवे नारायणी नमस्तुते निसिंहारूपनग्रेण हन्तं दत्तङ्कृतत्तमे त्रैलोक्योत्राणसहिते नारायणी नमस्तुते कीरीतिनि महावज्रे सहस्रो नयनज्जले वित्रप्राणहये चन्द्रे नारायणी नमस्तुते शिवदूतिस्वरूपेण हतदत्तो महाबले घोररूपे महारावे नारायणी नमस्तुते दंष्ट्राकरालवदने शिरोमाला विभूषणे चामुण्डे मुण्डमथने नारायणी नमस्तुते लक्ष्मीलज्जे महाविद्ये सद्यपुष्टे सदे ध्रुवे
महारात्रि महाविद्ये नारायणे नमस्तुते मेधे सरस्वती भावे भूतिव्रभ्रो वितामसि नियते त्वं प्रसीदेशे नारायणे नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयेभ्योस्त्राहिनो देवी दुर्गे देवी नमस्तुते एतत्ते वदनं सौम्यं लोचनत्रयभूषितं पातु नः सर्वभीतिभ्यो कात्यायने नमस्तुते ज्वालाकरालमत्तुग्रं अशेषासुरसूदनं त्रिशूलं पातु नो भीते भद्रकाली नमस्तुते हीनस्ति दैत्यतेजांसि शनेनापुर्यया जगत् सा घण्टपातु नो देवी पापेभ्यो हनसुता शुभो असुरासिगवशा पंकज चर्चितस्ते करज्जला शुभाय खर्ग भवतु चण्डिके त्वां नता वयं रोगान् शेषान् अपहंसितुष्वा हृष्टात् कामन् सकलान् भीष्टान् तमस्त्रीतानं न विपन्नराणां तमस्त्रीत्या ह्यात्रयतं प्रयान्ति एतत्कृतं यत्तदनं तयाद्य धर्मदेशां देवी महासुराणां रूपैरनेकैर्बहुधात्ममूर्तिं कृत्वाम्बिके तत् प्रकरति कन्या विद्यासु शस्त्रेषु विवेकदीप्येषु अद्येषु वाक्येषु च का तदन्या मम तु गतिरतिमहान्धकारे बिभ्रामयते तदतीव विश्वं रक्तांसि यत्रग्रो विशस्य नागा यत्रारय दस्युवलानि यत्रो दवानल यत्र तताब्धि मध्ये तत्र स्थिता त्वं परिपाशि विश्वं विश्वेश्वरी त्वं परिपाशि विश्वं विश्वात्मिका धरयसीति विश्वं विश्वेशवन्दा भवति भवन्ति विश्वाश्रयायेतै भक्तिनम्राः देवी प्रसीद्या परिपालयनोर्भीतिर्नित्यं यथासुरवदाधुतन्नैव सद्या पापानि सर्वजगतं प्रशमनयाशु उद्पातपाकजनितांश महापुषरगान् प्रणतानां प्रसीद्वा त्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्योवासिनामिद्ये लोकानां वरदा भवो। এই হলো দেবতাকৃত দেবী স্তব। অসুরকে অর্থাৎ মহিষাসুরকে বধ করার জন্য ইন্দ্র আদি সকল দেবতাগণ আনন্দে এবং প্রসন্ন চিত্তে দেবীকে প্রসন্ন করার জন্য এই স্তব করেছিলেন। আমি এটি চণ্ডী থেকে 11 অধ্যায় থেকে পাঠ করে শোনালাম। আচ্ছা, এবছর যেহেতু দুর্গাপুজোর সময়সূচি নিয়ে অনেকের মনে একটু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, অনেক পুরোহিত আছে তারা কিন্তু এখনো পর্যন্ত ঠিক করে বুঝতে পারছে না কখন কি পুজো করবে। তাই পুরোটা যদি একটু ক্লিয়ারলি সমস্ত পুরোহিত যারা রয়েছে যারা পুজোর আয়োজন করে উদ্যোগটা তাদের কাছে ক্লিয়ার করবার জন্য তোমাদের দেখুন, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে আজকে এই যে তিথি সংকট বা স্বল্প তিথির মধ্যে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, আমরা যদি পুরনো পঞ্জিকাকে অনুসরণ করে দেখি বা কারো কোনো পুরোহিতের গৃহে যদি কোনো পুরনো পঞ্জিকা থাকে, অর্থাৎ আজ থেকে 50 থেকে 60 বছর আগে, তাহলে দেখা যাবে কি এইরকম তিথি স্বল্পতা বা তিথি সংকটের মধ্যে আগের জেনারেশন অর্থাৎ আগে যে সমস্ত পুরোহিতরা পুজো করেছে তাদের মধ্যেও এসেছে। অর্থাৎ যে 2024 সালে এই প্রথম তা নয়, এর আগেও কিন্তু তিথির সংকট ঘটেছে। আমরা দেখা যায় সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই পুজোর মধ্যখানে অষ্টমী এবং নবমী যে 48 মিনিট সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণের মধ্যে আমরা একটা পুজো করে থাকি। এটা দেবী চামুণ্ডা পূজা বা সন্ধি পূজা বলা হয়। এই সন্ধি পূজা করে থাকি আমরা 48 মিনিটে। এই পূজার অঙ্গ কি কি থাকে? এই পূজাতেও পূজা থাকে, স্নান থাকে, বলিদান থাকে, ভোগ, আরতি, অঞ্জলি। আমরা কিন্তু 48 মিনিটে করে থাকি। কিরকম ভাবে করে থাকি না, শাস্ত্রকে বাদ না দিয়ে অর্থাৎ শাস্ত্রের নির্দেশ মাথায় রেখে পুজোটাকে সংক্ষেপে আমরা পরিচালিত করি। ঠিক সেইরূপ এবছর আমাদের সপ্তমীকে এবং অষ্টমীকে ভাবতে হবে সেই সন্ধিক্ষণের পুজো।
সেই সন্ধিক্ষণে পুজো যদি ভেবে আমরা পুজো করি, তাহলে কিন্তু আমরা তিথির মধ্যে পূজা সারতে পারবো। যেমন শাস্ত্রে বলা হয়েছে, যেমন এবছর 5:35 সকালে সূর্যোদয় সপ্তমীর দিনে। শাস্ত্রর নিয়ম অনুসারে সূর্যোদয়ের আগে, অর্থাৎ 4 দণ্ডকাল, 1 দণ্ডকাল মানে হচ্ছে 24 মিনিট, অর্থাৎ 48 মিনিট আগে আমি নবপত্রিকাকে স্নান, ঘাটে নিয়ে গিয়ে স্নান এবং দেবীর সপ্তমী বিহিত যে কলস পূরণ অর্থাৎ ঘট আনা, সেটা আমাকে করতে হবে। সূর্য উদিত হবার আগে কোনো রকম ভাবেই এই দেবী মহাপূজার সংকল্প করা যাবে না। সেই হেতু আমরা কিন্তু সূর্য উদিত হওয়ার আগে পূজা আরম্ভ করতে পারছি না। তাই সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে সংকল্প করে এই পূজায় বসতে হবে। যারা ভক্তগণ অঞ্জলি দেবে তাদেরকেও পূজার রীতিমতো টাইমে মণ্ডপে হাজির হতে হবে এবং সময়ে কিন্তু অঞ্জলি দিতে হবে। সপ্তমীর দিন দেখা গেল 7:35 সপ্তমী শেষ। আমরা কোনো পুরোহিতই পারি না তিথি শেষ হয়ে যাওয়ার পর সেই তিথির পূজা করতে। অর্থাৎ দুর্গা মহাপূজা আমাদের শাস্ত্র কথা অনুসারে একটি তিথিকৃত কাজ, অর্থাৎ এই তিথির মধ্যে করতে হবে। শাস্ত্রকাররা আরও বলেছেন যে বরং একাহুতি কালে ন অকালে লক্ষ্য কোটায়। এখানে আহুতি শব্দটা আমাদেরকে জানতে হবে দৃষ্টান্তমূলক একটি উদাহরণ মাত্র। শাস্ত্রকাররা এটাই বোঝাতে চাইছেন বা আমাদের সনাতন ধর্ম এটাই বোঝাতে চাইছেন যে সময়ের মধ্যে একবার আহুতি দিলে দেবী যা প্রসন্ন হয়, ন অকালে লক্ষ্য কোটায়, অকালে যদি আমি লক্ষবার কিংবা কোটিবার আহুতি দিই দেবী তাতে প্রসন্ন হয় না। আমরা 1 বৎসর কাল ধরে প্রতীক্ষায় রত থাকি, প্রতিটা পুরোহিতগণই আমরা প্রতীক্ষারত থাকি যে দেবীর মহাপূজা করব, একটি আনন্দের বিষয়। যেহেতু এই দেবী দুর্গা আমাদের মহাপূজা, কিন্তু দেখা গেল যদি সপ্তমীর ওপারে গিয়ে অর্থাৎ 7:25 বেজে গেল, তবুও আমি কোনো পুরোহিত, আমি বা অন্য কোনো যে কোনো পুরোহিত সপ্তমী বিহিত পূজা চালিয়ে যাচ্ছি, তাতে কোনো ফল নেই। অর্থাৎ আমার সেই পূজাটা নিষ্পন্ন হয়ে গেল, কোনো ফল নেই, নিষ্ফল লাভ করবে। তার কারণ দেবী তিথিতেই বিরাজ করেন, তিথির বাইরে নয়। সপ্তমী ছেড়ে যাওয়ার পর যদি সে পূজা হয়, সে পূজা কিন্তু করা যাবে না। অতএব শাস্ত্র আমাদের যেরূপ বলছে, অর্থাৎ বেণীমাধবশীল পঞ্জিকা মিলে আমাদের পূজা হয় প্রতিটি মণ্ডপে। বেণীমাধবশীল পঞ্জিকা যেটা বলছে সেটাই অনুসরণ করে আমাদের প্রত্যেক পুরোহিতের কর্তব্য সেই পুজো পরিচালিত করা। কারণ সময়ের মধ্যে পুজো করলেই হবে। সংক্ষেপে পুজো করার বিধি শাস্ত্রেই আছে। শাস্ত্রকাররা তা নির্দেশ করে দিয়েছেন, সেই মতো অনুসারে করলেই হবে। এটাই আমাদের সনাতন ধর্মের সিদ্ধান্ত বা মতামত। বলিদান নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন হয়। যেমন সপ্তমীতে বলিদান হয়, সন্ধি পুজোর সময় বলিদান হয়, আবার নবমীতে দশমীতে বলিদান হয়। তো অনেকে যেটা ধারণা সেটা হচ্ছে যে সন্ধি পুজোর বলিদানটা মানে অষ্টমী তিথিতে। সেটা কি? সন্ধি পুজোর বলিদান কি অষ্টমী তিথিতে না নবমীর শুরুতে? অষ্টমী তিথিতে বলিদান নিষিদ্ধ হয়েছে, কারণ দেবী পুরাণে বলা হয়েছে অষ্টমীর মধ্যে পূজার বলিদান দিলে যে গৃহে বলিদান উৎসর্গ হবে যে কর্তার নামে সংকল্পিত হয়ে, সেই কর্তার পুত্র নাশ হয়। এটা শাস্ত্রের বচন। অর্থাৎ সেই অনুসারে অষ্টমীতে কোনো বলিদান হয় না। সন্ধিক্ষণে অষ্টমীর 48 মিনিট পেরিয়ে যাওয়ার পর সেই বলিদান দ্রব্য উৎসর্গ করা হয়। সেটি যে কোনো বলিদান হোক, রম্ভা বলিদান হতে পারে। পুজোর সময় যে বলিদানটি হচ্ছে যে 24 মিনিট শেষে যে একটি বলিদান, 24 মিনিট অষ্টমী দণ্ড থাকে, 24 মিনিট নবমী দণ্ড থাকে। এই 2 দণ্ডে অর্থাৎ এই 2 তিথির মিলন স্থলকেই আমরা সন্ধে বলে থাকি। তখন বলিদান একটি হলো। এবার সন্ধিক্ষণ দেখা গেল আমি অষ্টমীর তিথি 24 মিনিট পেরিয়ে যাওয়ার অর্থাৎ অতিক্রম হয়ে যাওয়ার পর আমাকে বলিদানটা উৎসর্গ করতে হবে। অর্থাৎ নবমী তিথি প্রারম্ভকালেই বলিদান উৎসর্গিত হবে এবং বলি ছেদ হবে। সেটি যে কোনো বলিদানে হোক, কুষ্মাণ্ড বলি হতে পারে, ছাগ বলি হতে পারে, রম্ভা বলি হতে পারে, বিভিন্ন যে সমস্ত যে গৃহে বা যে মণ্ডপে যা নিয়ম আছে সেই নিয়ম অনুসারে হবে। তবে কোনো ক্রমেই বা কোনো মতেই অষ্টমীতে বলিদান হবে না। অষ্টমীতে বলিদান হলে কর্তার পুত্রের বিনাশ ঘটে, ইহা সত্যই সত্য। পরবর্তী শ্লোক আমি দেবী কবচটা কিছুটা পাঠ করে শোনাচ্ছি। ওম নমঃ চণ্ডিকাयै। মার্কण्डेय उवाच ओम जयन्ती मंगलाकाली भद्रकाली कपालिनी
दुर्गा शिव क्षमाधात्री स्वाहा स्वधा नमस्तुते। जया त्वां देवी चामुण्डे जय भूतारतिहारिणी जयो सर्वगते देवी कालरात्रि नमस्तुते। मधुकैटभविधात्री विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशा जहि। महिषासुरनिर्नाशी भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशा जहि। रक्तबीजावधे देवी चण्डमुण्डविनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशा जहि। शुम्भस्यैव निशुम्भस्य धूम्राक्षस्योचमर्दिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशा जहि। वन्दितां युगे देवी सर्वशोभाप्रदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशा जहि। अचिन्त्यरूपचरिते सर्वशत्रुविनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशा जहि। नातेभ्यो सर्वदा भक्त्या चण्डिका दुरितापहे। रूपं देहि जयं देहि यशो देहि दिशा जहि। सबदभ्यो भक्तिपूर्वं त्वां चाण्डिके व्यधिनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशा जहि। चाण्डिके सततं ये त्वाम् अर्चयन्तीह भक्तितः। रूपं देहि जयं देहि यशो देहि दिशा जहि। चतुर्भुजे चतुर्वक्त्र संस्तुते परमेश्वरी। रूपं देहि जयं देहि यशो देहि दिशा जहि। देवी भक्त्यो जनत्यामां दत्तनन्दोदयाम्बिके। रूपं देहि यशो देहि दिशा जहि। पत्नीं मनोरमां देहि मनोवृत्त्यानुसारिणीं। तारिणीं दुर्गसंसारो सागरस्योकुलद्भवाम्। इदं स्तोत्रं पठित्वा तु महास्तोत्रं पठेन्नरः सप्तो तु सप्तशती संख्यां वरमाप्नोति सम्पदाम्। अथ देव्युवाच गर्ज गर्जोखनं मूरा मोधयावत् पिबाम्यहं। मया त्वयि हतेत्रैव गज्जिषन्तासु देवत्वा। ॐ नमः चण्डिकायै ॐ नमः चण्डिकायै ॐ नमः चण्डिकायै नमः। আমি আরেকবার তোমার কাছে আসবো। বলুন। সেটা হচ্ছে দেবী দুর্গার সঙ্গে যারা থাকে যেমন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। এই যে সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ প্রত্যেককেই দেবীর সন্তান কিন্তু অনেকে ভেবে থাকেন। এটা কতটা সত্যি? এটা একদম ধ্রুব সত্য। কারণ আমরা অনেকে বলে তারা নাকি সন্তান নয়। না, আমরা তো প্রত্যেককেই জেনে আসি যে পার্বতী নন্দন অর্থাৎ গণেশ। আমরা যদি গণেশের প্রণাম মন্ত্র পাঠ করি অর্থাৎ ওম সর্ববিঘ্নান বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। তাহলে এখানে কি বলা হলো যে গণেশ পার্বতীর প্রিয় পুত্র এবং কার্তিকতায় এবং লক্ষ্মী সরস্বতীও কন্যা বলে পরিচিত পেয়েছে বা পরিচিত আমরা জেনে থাকি। হ্যাঁ, দেবী তো সপরিবার গণসহিত এখানে অধিষ্ঠিত হন। আমরা যখন পূজাতে দেবীকে আহ্বান করি তখন বলি সাহুদ বাহন পরিবার গণসহিত ভগবতী দুর্গে দেবী ইহা গচ্ছ। তুমি তোমার বাহনকে নিয়ে তোমার পরিবারকে নিয়ে তুমি এখানে এসো। ইহ তিষ্ঠ তুমি এখানে তিষ্ঠবতী হও। ইহ সান্নিদেহি সান্নিরুদ্ধস্য তুমি এখানে চিরভাবে প্রতিষ্ঠিত হও। অত্র অধিষ্ঠানং কুরু মম পূজাং গৃহাণ। হে দেবী, তুমি এখানে অধিষ্ঠান করে আমি যতকাল তোমায় পূজা করব তুমি আমার সেই পূজা গ্রহণ করো। এই হলো আমাদের দেবীর আবাহন। তো সেই আবাহনে কিন্তু বলা হয়েছে দেবী পরিবারকে সঙ্গে নিয়েই দেবী এখানে অধিষ্ঠিত হন, সর্বলোক থেকে মর্ত্যধামে আসেন এবং কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী দেবীর পুত্র এবং পুত্রী বলেই পরিচিত শাস্ত্রে। আচ্ছা, তোমার কাছে আরেকবার আসবো। পুজোর সময় কি শুধুমাত্র পুজো করে সময় কাটিয়ে দাও নাকি ঠাকুর দেখতে যাওয়া হয়?
পুজোর টাইমে পূজা করি, পূজা শেষ হওয়ার পরে অবসর টাইমে মণ্ডপে ঠাকুর দেখতে বেড়াই। পুজোর সময় তো বাড়িতে তো আর অন্যান্য কাজকর্ম থাকে, আনন্দ খুবই আনন্দ খুবই হয়। ছোট বাচ্চাদের নিয়ে মণ্ডপে যায়, ঠাকুর দেখে ঘুরে বেড়ায়। পরবর্তী কি শ্লোক হচ্ছে? পরবর্তী শ্লোক অধ্যায়টা একটু পাঠ করব। দেবী কোন আমাদের এই ইহলোকে কোন কোন বিষয়ে বিরাজ করছে এই স্তবের দ্বারা সেটি বর্ণিত হয়েছে। আদৌ পঞ্চমাধ্যায়ঃ পুরা ওম পুরা শুম্ভো নিশুভ্রাভ্যাম অসুরাভ্যাম সচীপতি ত্রৈলোক্যাম্যগ্রভাগস্য হৃদামোদবলাশ্রয়াत् तावेव सूर्यतं तदिवत् अधिकारं तथञ्जवाम् कौबेरामथोऽयं यञ्चो चक्राते वरुणस्य च तवेवोपवनर्धिं च चक्रात्तुपन्निकर्म च ततो देवा विनिर्धुरता भ्रष्टराज्या निराकृतः हिताधिकारस्त्रीदशस्ताभ्यां सर्वे निराकृतः महासुराभ्यां तां देवी संस्मरन्त्योपराजितं तयस्माकं वरो दत्यो यथा आपत्सुस्मिताखिला भवो त्वां नाशयिष्यामि तत्स्थानात् परमापदो इति कृत्वा मतिं देवा हिमवन्तमनगीश्वरं जगस्मत्र ततो देवी विष्णुमायां प्रतुष्टवहु देवावचुः ओम नमो देव्याय महादेव्याय शिवायै सततं नमः। नमो प्रकृत्यै भद्रायै नियतः प्रणतस्मतं रुद्रायै नमो नित्यायै गौर्यै धात्रै नमो नमः। जस्नायै चन्द्ररूपिण्यै शुभायै सततं नमः। कल्याण्यै प्रणतं वृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः। नैऋत्योय भूषितं लक्ष्मै सर्वं नैते नमो नमः। दुर्गायै दुर्गपारायै शारायै सर्वकारुण्यै खत्रै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः। अतिसौम्यातिरुद्रायै नतस्तस्यै नमो नमः। नमो जगत्प्रतिष्ठायै दिव्यै कृत्यै नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चित्यनित्या विधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु एक्ष्मान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै
नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। इन्द्रियाणामधिष्ठात्री भूतानाञ्चखिलेशिया भूतेषु सततं तस्यै व्यक्तिद्रव्यै नमो नमः। चीतिरूपेण या कृष्णम् एतद्व्यप्यस्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः। এই হলো আমাদের পঞ্চম অধ্যায় স্থিত দেবী একটি স্তোত্র বা স্তব বলা যায়। দেবী আমাদের মধ্যে কি কি রূপে বিরাজ করছেন সেটি এখানে বর্ণিত হয়েছে। যেমন ক্ষুধা রূপে দেবী বিরাজ করছেন, মাতৃরূপে দেবী বিরাজ করছেন, শক্তি রূপে দেবী তিনি আমাদের মধ্যে বিরাজ করছেন, নিদ্রা রূপে তিনি আমাদের মধ্যে বিরাজ করছেন। অর্থাৎ এই গোটা জগৎই তিনি, অর্থাৎ জগৎময়ী, তিনি পরম ব্রহ্মময়ী। একটু দেবাদিদেব মহাদেবের দিকে যাওয়া যাক, কারণ তার মন্দিরেই রয়েছে। তার মন্দিরে তার যদি কোনো ধ্যান বা তার কোনো মন্ত্র যদি পাঠ না করা হয় তাহলে তাকে অপমান করা হয়। অবশ্যই অবশ্যই আমাদের শাস্ত্রে এরকমই একটি উল্লেখিত আছে কথা, অর্থাৎ দেবী পুরাণে নিজেই বলছেন যে পতি বিনা পূজাম ন গৃহ্ণান্তি কদাচন। অর্থাৎ পতিকে ব্যক্তি রেখে, অর্থাৎ পতিকে পূজা না করে, মহাদেবকে পূজা না করে কোনো ব্যক্তি যদি আমার পূজা করে সেই পূজা আমি কখনোই গ্রহণ করি না। ন গৃহ্ণান্তি কদাচন, অর্থাৎ কখনোই আমি সেই পূজা গ্রহণ করি না। তাই আমরা প্রত্যেক পুরোহিতগণই দেবী দুর্গা পূজা করার আগে মহাদেবের ধ্যান মন্ত্র পাঠ করে আমরা কি করি, মহাদেবের পূজা আগে করে নিই। সর্বাগ্রে মহাদেবের পূজা করে নিয়ে তারপরে আমরা দেবী পূজার মধ্যে প্রবেশ করি। সেই মহাদেবেরই আমি ধ্যান মন্ত্রটি এখানে পাঠ করে মহাদেবকে আমি প্রণাম জানাচ্ছি। ওম ধ্যায়তে নিত্যং মহেশ্বরম রজোতগিরিনিভাম চারচন্দ্রাবতংস্যম রত্নাকল্পজলাং यं परशुमरीगोपराभीति हस्त्यं प्रसन्यं पद्मासिनं समन्त्यात् स्तूतममुरगणैर्व्यघ्रकृत्तिं वसानं विश्वदां विश्वबीजां निखिलोभयहरं पंचवक्त्रं त्रिनेत्रम्। ओम नमस्तुभ्यं विरूपाक्ष नमस्ते दिव्यचक्षुषे नमः प्रणामो हस्ताय वज्रहस्ताय वै नमः। नमः त्रिशूलहस्ताय दण्डपाशशिपाणये नमस्त्रैलोकनाथाय भूतानां पतये नमः। ओम वाणीश्वराय नरकार्णवतारणाय गानप्रदाय करुणामयो सागराय कर्पूरकुन्दधवलेन्दु जटाधराय दारिद्र्यदुःखोदहनाय नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। সেই জটাধারী, সেই ত্রিশূলধারী, দুঃখ দারিদ্র ভঞ্জনকারী আমি মহাদেবকে প্রণাম করি, মহাদেবকে প্রণাম করি। জয় প্রভু। বিভিন্ন জায়গায় চণ্ডীপাঠ, গীতা পাঠ, বিভিন্ন জায়গায় চণ্ডীপাঠ, গীতা পাঠ এবং বিরাট পাঠ তো করে থাকো। তো তোমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করতে চাইলে আমার তো ছাদিনাকান্দি বাড়ি, হ্যাঁ, হয়তো কেউ কেউ আমাকে চিনেও থাকবে। আমি বিভিন্ন মন্দিরে নিত্য সেবার সঙ্গে যুক্তও আছি। হ্যাঁ, তো আমাকে হ্যাঁ বিভিন্ন শাস্ত্রীয় প্রভৃতি কর্মই আমি করে থাকি। শাস্ত্রে যে সমস্ত কর্ম আছে, অর্থাৎ বিবাহ, উপনয়ন, শ্রাদ্ধক্রিয়াদি, পূজা পার্বণ, আমি প্রভৃতি কর্মের সঙ্গেই অনেক ছোটকাল থেকেই যুক্ত আছি এবং করি, এবং আমার খুব ভালো লাগে এই বিষয়টি এবং পৌরোহিত্য কর্মটি। কেউ যদি যোগাযোগ করতে চায় ফোনে যোগাযোগ করলেই হবে। আমার ফোন নম্বর হচ্ছে 76792652
6-1। একদমই তাই। আজকের মতো সময় পেরিয়ে গেছে। আবারও আগামী দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখতে থাকুন। নমস্কার। দুর্গা দুর্গা।